दीन इस्लामेर आलो नेशनल एजुकेशन काउंसिल प्यारा तेगरिया दीदिया कुरानिया मदरसा प्यारा तेगरिया दीदिया कुरानिया मदरसा नारे तकबीर अल कुरानेर आलो अल हदीसेर आलो এসো এসো থাকতে পারি না থাকতে দেখে যান তুমি ওই হারিয়ে তো চলে যাবে এই সামনে এক হাত করে ফাঁকা রাখো চলো চলো I am Mujahid Mandol. I am a student of P.R. Tegoria at Jia Quraniya Madrasa. I read in class 3. Now I am going to deliver a very very speech in front of you. লক্ষ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত আমাদের স্বাধীনতার সূর্য, তাই আজ 15ই আগস্ট আমাদের জাতীয় জীবনের গৌরবময় পবিত্রতম দিন। প্রতি বছরের মতো এই বছরে এই মহান দিনটি আমরা আমাদের বিদ্যালয়ে উদযাপন করেছি। এই শুভ দিনে প্রথমে বাংলা মায়ের অগ্নিপুত্র বীর শহীদের জানাই প্রণাম, সম্মান জানাই আমাদের প্রিয় শিক্ষক উপস্থিত অতিথিবৃন্দকে রক্তিম শুভেচ্ছা জানাই আমাদের সমস্ত প্রিয় সহপাঠীয় ভাই বোনেদের স্বাধীনতা অধীনতায় কে বাঁচতে চাই কে বাঁচতে চাই রামলাল বন্দ্যোপাধ্যায়ের এই অমর পঙ্ক্তি আজ আমাদের হৃদয়ে গভীরভাবে অনুরঞ্জিত হয়, কারণ স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। এই অধিকার ছাড়া কোনো দেশ বা জাতি মাথায় করে দাঁড়াতে পারে না, কিন্তু আমাদের সেই অধিকার কেড়ে নিয়েছিল সাম্রাজ্যবাদী শক্তি। ত্যাগ আত্মবলিদান সংগ্রামের পর 1947 সালের 15ই আগস্ট আমরা ফিরে পাই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। তাই এই মহান দিনে এই সবাই উপস্থিত হয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। এই উপলক্ষে আমি কিছু বলার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। স্বাধীনতা দিবস ভারতের জাতীয় উৎসব। এই দিনটি আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদদের, উদযাপন করি দেশের অর্জন। রাষ্ট্রের প্রতি ভাষণ দেন জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বিধানসভা থেকে জাতীয় পতাকা উত্তোলন করে ভাষণ প্রদান করেন। আমাদের বিদ্যালয় সহ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকাকে সালাম জানানো হয়, গাওয়া হয় জয় হিন্দ বন্দে মাতরম ধ্বনি। বিভিন্ন প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস। কিন্তু আজ স্বাধীনতার ৭৯তম বছরে দাঁড়িয়ে মনে প্রশ্ন জাগে, সত্যি কি প্রকৃত স্বাধীনতা পেয়েছি আমরা? হয়তো না, কারণ এখনো সমাজে আছে খুন, ধর্ষণ, দুর্নীতি, নোংরা রাজনীতি, বেকারত্ব, সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতা, ছাত্রদের নিয়ে চলছে রাজনৈতিক খেলা। এসব থেকে মনে হয় বীর শহীদরা নিশ্চয় এমন ভারতের স্বপ্ন দেখেননি। তাই আজকের এই দিনটি শুধু নিয়ম রক্ষা নয়, একটি শপথ নেওয়ার দিন, আত্মত্যাগ আত্মসমর্পণের স্মরণ করার দিন। তাই কবির ভাষায় বলতে চাই, চলে যাবো তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ চলে পৃথিবী সর্বদল যায়। এ বিষ থেকে শিশুর বার্ধক্য করে যাবো আমি নবজাতকের কাছে। আমার জীব অঙ্গীকার। জয় হিন্দ, ধন্যবাদ। খুব সুন্দর বক্তব্য দিয়েছে ছোট্ট বাচ্চা জানাব মুজাহিদ এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে আমার সালাম এবং অভিনন্দন এবং সকল শিক্ষার্থীর প্রতি ভালোবাসা দিয়ে বলছি। স্বাধীনতা সম্পর্কে মোটামুটি শিক্ষকবৃন্দ এবং বয়োজ্যেষ্ঠরা সকলেই মোটামুটি বলেছে, বলার অবকাশ কিছু নেই, তবু বলছি দীর্ঘদিনের যে আমাদের ভারতবাসীর প্রত্যাশা, আমরা একটা পরাধীনতার শৃঙ্খলের মধ্যে ছিলাম,
সকলেই আমরা জানি আনুমানিক 200 বছর আমরা পরাধীনতা শৃঙ্খলে ছিলাম, স্বাধীনতা ছিল না আমাদের। তারপরে অক্লান্ত পরিশ্রম, সকলের পরিশ্রম আছে, সর্বধর্ম পরিশ্রম আছে, কিন্তু তার মধ্যে যাদের অবদান অনেক বেশি, আমাদের একটা কথা একটু আগে শুনলাম যে অনেক ইতিহাস চাপা আছে, মুসলমানদের অবদান অনেক অংশে বেশি। আমরা যদি ইন্ডিয়া গেটে যাই, মুসলমানদের 66% নাম আমরা দেখতে পাই। তারপরে হয়তো আজকে আমাদের ইতিহাসের পাতায় মুসলমানদের নাম নেই। আমরা বিভিন্ন সংগঠনগুলো ইসলামের সাথে সাথে দেশের বিরোধী আমরা কেউ নই, তারপরেও আজকে কিছু ক্ষেত্রে আমাদের শুনতে হয় যে মুসলমানরা নাকি দেশের বিরোধী, মুসলমানরা নাকি দেশকে ভালোবাসে না, কিন্তু দেশের জন্য যদি রক্ত সর্বাধিক দেখা যায় মুসলমানদের দিচ্ছে। আমরা কিছু মুসলমান তো চেয়েছিলাম যে আমাদের দেশভাগ না হোক, আমরা পাকিস্তান চাইনি, আমরা বাংলাদেশ চাইনি, আমরা আমাদের ভারতবর্ষকে চেয়েছি, আমরা আমাদের মাটিকে ভালোবাসি বলেই আমরা এখানে আছি। আমরা সাম্প্রদায়িকতা কিংবা অন্যান্য মানে যে বিপদমূলক রাজনীতি এগুলোর মানে পক্ষপাতী নয়। এজন্যই আমরা আমাদের দেশকে এভাবে ভালোবেসে যাব, সমালোচনা হতে থাকবে, তার উদ্যোগে আমরা মাদ্রাসা কিংবা আমাদের ইসলামিক সংগঠনের পক্ষ থেকে দেশের প্রতি ভালোবাসা আমাদের সর্বাধিক যতটা দেখানো সম্ভব আমরা দেখাবো। সকলের সহযোগিতা কামনা করি। যেভাবে আমাদের মাদ্রাসা আগাচ্ছে, আগামী বছরগুলো যেন আরো উন্নতি হয়, সকলের সহযোগিতা কামনা করি। মানুষের ভুলভ্রান্তি হয়, কিন্তু রাগ দেশ না করে সংগঠনকে যদি আমরা চালাতে পারি। দূর থেকে এখন অনেক সময় আমরা শুনতে পাই যে পিয়ারা গ্রামে এরকম একটা সংগঠন হয়েছে, শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার জন্য না, সকল স্তরে তারা সর্বদিকে সাহায্য করে, এটা শুনতে ভালো লাগে। আমাদের একটা স্পেশাল কমিটিও আছে, সেই জন্য আজকের দিনের কথা মনে রেখে বেশি বক্তব্য বাড়াবো না। তবে সর্বোপরি আমরা আজকের দিনে স্বাধীন হয়েছিলাম, আজকের দিনটা আমাদের জন্য একরকম খুশির দিন, এই কথা আমরা মনে রাখবো। স্বাধীনতা মানে হচ্ছে পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা মুক্ত হলাম, তাই বিশেষ আর বক্তব্য বাড়াবো না, এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার সবাই এরকম ভাবে ধরে রাখো। আচ্ছা, আমরা সামনে আছি, যারা বড় না বড় না বড় পেশ আছে। 1947 সালে 15ই আগস্ট, সেটাকেই সেই দিন থেকেই আমরা আজকে 2025 আজও আমরা পালন করছি। এর পেছনে রয়েছে অনেক ইতিহাস, এবং এই স্বাধীনতার পেছনে বিশেষ করে অনেক উলামা তথা অনেক ইসলামিক স্কলারদের কন্ট্রিবিউশন, অবদান রয়েছে। সাথে সাথে অন্যান্য ধর্মাবলম্বী সমস্ত মানুষদের অবদান রয়েছে। যদিও আমরা এক্ষেত্রে যদি ইতিহাস দেখি সেগুলো আমরা পাবো, তবে অনেক ক্ষেত্রে ইতিহাস প্রত্যেকের জন্য সবরাসানি দোয়া মাহফিল হবে, এবং আমরা করি এটি সেলিব্রেট করার মাধ্যমে তাদেরকে আমরা আমাদের হৃদয়ে গেঁথে নিই, তাদের কথা স্মরণ করি, তাদের অবদানগুলো আমরা এখানে দাঁড়িয়ে আমরা মনে রাখি। যাই হোক, আমি বিক্ষিপ্তভাবে দু একটি কথা বললাম। সময় সংক্ষেপ, 7টার সময় পতাকা উত্তোলনের কথা বলা ছিল, অলরেডি সময় হয়ে গেছে। তো আমাদের এখানে অনেক বিজ্ঞ মানুষ, বিশেষ করে অনেক মাস্টার দাঁড়িয়ে রয়েছেন, আমি সময় নষ্ট করব না তাদের। আমি দু একটি বিক্ষিপ্ত কথা বলে আমি এখানে ইতি করছি। আমাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের পিয়ারাতে ঘরিয়া পি স্কুলের প্রাক্তন শিক্ষক, আমাদের পিয়ারাতে ঘরিয়া আজিজিয়া কোরআনিয়া মাদ্রাসার ওয়াস্তাহি সেক্রেটারি জনাব আলহাজ মাস্টার রওশন আলী সাহেবকে খুবই সংক্ষিপ্ত দুটো একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। তোমরা ছাত্রছাত্রীরা, তোমাদের তো এখনো সে বয়স হয়নি যে তোমাদের সঙ্গে বেশিভাবে বক্তৃতা দেবো। তো যাই হোক, স্বাধীনতা মানে কি তোমরা কি জানো? ভিতরে কিছু মুসলমান পুলিশও ছিল, তারাও আমাদের ভিতরে অত্যাচার করত। তোমরা তিতুমিরের বাসের কেল্লার নাম শুনেছ? ক্লাস তিতুমির, তিনি ব্রিটিশকে সাহায্য করার জন্য বাসের মুসলমানদের নামে যেমন রাজত্ব চালাতে গেলে তার একজন
ঘাটে, সে ছিল মুসলমান। আমি সকালেও বলছিলাম যে নাম তোমার মনে আসছে না। প্রজাতন্ত্র দিক এই ভগৎ সিং ওই জায়গা তোমাদের টুপিতে আছে, ওই নেতাজি সুভাষচন্দ্র আছে। নেতাজি সুভাষচন্দ্র বলেছিল গিভ মি ব্লাড, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটা নেতাজি সুভাষচন্দ্র বলেছিল। রেগুলে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় শোনা যায় তার মৃত্যু হয়েছে। নিশ্চয় সুযোগ নেই, আরো অন্যকে সুযোগ দিতে হবে। এক কথা তোমরা স্বাধীনতা মানে জেলে রাখো, আমরা একজনের পদার্থ ছিলাম, তার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। জেলে যেমন একটা লোক থাকে কয়েদি, সে যখন সারা পায়, তা আমরা এলাম তাদের হাতে ছিলাম স্বাধীনতা যতদিন আমাদের। আসসালামু আলাইকুম। মাদ্রাসার সম্মানিত পরিচালক সমিতির সভাপতি, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী, সব থেকে ভালো লাগছে যে আমাদের গ্রামে এরকম একটা প্রতিষ্ঠান আছে যে ছোটোর থেকে আমরা এই প্রতিষ্ঠান থেকে দেখে এসেছি, কিন্তু সেখান থেকে সেই তুলনায় এখন অনেক উন্নতি এবং এত যে ছাত্রছাত্রীদের দেখে সত্যিই খুব ভালো লাগছে যে আমাদের গ্রামে এরকম একটা প্রতিষ্ঠান আছে। তবে আমার আগে যেসব সম্মানিত শিক্ষক এবং আমারও শিক্ষক তিনি যা বলেছেন প্রায় সব কিছু কভার করেছেন। তবে এইটুকু বলবো যে আজকে যে আমরা 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করছি, 1947 সালে 15 আগস্ট আমাদের ভারত স্বাধীন হয়েছিল। আজ থেকে 200 বছর আগে ব্রিটিশ শাসন যে অত্যাচারী শাসক ছিল, প্রায় 200 বছর শাসন করেছে, তার থেকে আমরা আজ মুক্তি পেয়েছিলাম। কিন্তু এই স্বাধীনতাটা একদিনে আসেনি। স্বাধীনতা বহু মানুষের, সমস্ত ধর্মাবলম্বী মানুষের তাদের আত্মত্যাগ, তাদের বলিদান, তার থেকে স্বাধীনতা এসেছে এবং তারা স্বাধীনতা এসেছিল বলে আজকে আমরা স্বাধীনভাবে ঘুরছি। স্বাধীনতা জিনিস সম্পর্কে আমার মাস্টারমশাই বলেছেন, স্বাধীনতা শব্দের একটা আক্ষরিক অর্থ হচ্ছে যে আমরা পরাধীনতা থেকে মুক্তি পেয়েছি। যেমন একটা পাখিকে খাঁচায় বন্দি করে রাখা হতো, আমরা ঠিক তেমনই ছিলাম। নিজের ইচ্ছা মতো কিছু করা হতো না, ইচ্ছা মতো কর চাপানো হতো, ইচ্ছা মতো স্বাধীনতা সেগুলো যেমন ছিল, যেমন বাক স্বাধীনতা, ধার্মিক স্বাধীনতা, এগুলো ছিল না। এখন সব আমাদের মধ্যে স্বাধীনতা আছে। এই স্বাধীনতাগুলো আমাদের ধরে রাখতে হবে এবং এই স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের সমস্ত মানসিক প্রচেষ্টায় রাখতে হবে। খুব ভালো লাগলো আমাকে সুযোগটা দেওয়ার জন্য। শুনেছেন আমাদের মাস্টার মাসের কাছে, আমাদের শিক্ষকের কাছে, আমাদের সঙ্গে সাথে পুলিশ অফিসারের কাছ থেকে আমরা শুনেছি। তো ভারতবর্ষ আমাদের জন্য একটা সুন্দর উপহার। স্বাধীন ভারত পেয়ে আমরা সেই স্বাধীনতার সংগ্রামের কথা অনেক ভুলে গেছি। যারা কষ্ট করে পৃথিবীতে রক্ত বলিদান করেছে, নেতাজি সুভাষচন্দ্র। আজ আমরা করে থাকি, কিন্তু আজ খুবই আনন্দের বিষয় আমাদের ভিতরে। আমাদের এই গ্রামেরই ছেলে, শুধু তাই নয়, আমার একেবারে বাল্য বন্ধু, মিলিটারি ডিপার্টমেন্টের অফিসার জনাব সিদ্দিক মোল্লা, সে আমাদের সঙ্গে উপস্থিত আছে। আমরা খুবই আনন্দিত আজ তাকে পেয়ে। তিনি আমাদের সঙ্গে কথা সংযুক্ত থাকবেন। এখন খুবই সংযুক্ত টাইমে বক্তব্য রাখবেন হাফেজ আব্দুল মাতিন সাহেব। জয় হিন্দ। সবাই বলো, জয় হিন্দ, জয় হিন্দ। এবার তোমাদের আর বিশেষ করে যে পতাকা তোমাদের কাছে আমরা দিয়েছি, পতাকা যেন কেউ রাস্তায় ফেলবে না, ছিঁড়ে ফেলবে না, সংরক্ষণ ভাবে রেখে দেবে বাড়িতে। কোনো নোংরা ডাস্টবিনে যেন পতাকা না যায়। পতাকা করে শুরু মানে আমাদের সম্মানীয় জিনিস, কিন্তু ঠিক আছে তো বাচ্চারা? এবার তোমাদের সামনে सारे जहां से अच्छा हिंदू सीता हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदू सीता हमारा हमारा, सारे जहां से अच्छा। पर्वत ऊंचा हमसाया
आसमां का, पर्वत हो सबसे ऊंचा हमसाया आसमां का। वो संतरी हमारा, वो पासबा हमारा, हमारा सारे जहां से अच्छा। हिंदुस्ता हमारा, हमारा सारे जहां से अच्छा। गोदी में खेलती है इसकी हजारों नदियाँ, गोदी में खेलती है इसकी हजारों नदियाँ। गुलशन है जिनके दम से रश के जना हमारा, हमारा सारे जहां से अच्छा। हिंदुस्ता हमारा, हमारा सारे जहां से अच्छा। मजहब नहीं सिखाता आपस में बैर रखना, मजहब नहीं सिखाता आपस में बैर रखना। हिंदी है हम, हिंदी है हम, हिंदी है हम, वतन है हिंदुस्ता हमारा, हमारा सारे जहां से अच्छा। हिंदुस्ता हमारा, हमारा सारे जहां से अच्छा। हिंदुस्ता हमारा सारे जहां से अच्छा। नाराय तकबीर, नाराय तकबीर, जय हिंद, नाराय तकबीर। नाराय तकबीर।